খুবই ভালো লাগছে, যেটা আগে কখনো দেখি নাই, এবারই ফার্স্ট দেখলাম। আমার পছন্দের খেলোয়াড় কে? হামজা। হামজা। পছন্দের খেলোয়াড় কে? হামজা। আমি মনে করি যৌক্তিক, কারণ ফুটবলের দূর সময় তো তারাই পাশে ছিল। প্রথমবারের মতো কি ম্যাচ দেখতে এসেছেন এখানে? হ্যাঁ, প্রথমবার আসছি। বাংলাদেশের ফুটবলের প্রতি এই যে এত ভালোবাসা সমর্থন দেখে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে, যেটা আগে কখনো দেখি নাই, এবারই ফার্স্ট দেখলাম। এই দুজনের কি প্রথম দেখা নাকি এর আগেও এরা ম্যাচ দেখেছে? না না, ওদেরও ফার্স্ট দেখা, এর আগে টিভিতে দেখছে, স্টেডিয়ামে ফার্স্ট। কেমন লাগছে এখানে আসতে পেরে? ভালো, খুব সুন্দর। খুব সুন্দর। আজকে কে জিতবে? বাংলাদেশ। বাংলাদেশ। তোমার পছন্দের খেলোয়াড় কে? হামজা। হামজা। কেমন লাগছে এখানে আসতে ভালো। পেরে? ভালো লাগতেছে। পছন্দের খেলোয়াড় কে? হামজা। হামজা। কে জিতবে আজকে? বাংলাদেশ। এবার আপনার কাছে একটু জানতে চাবো কেমন লাগছে আসলে এই সব বিষয়গুলো নিয়ে। সব ওভারঅল সো গুড। জোরে বলুন, জোরে বলুন। ওভারঅল খুবই ভালো, খুবই ভালো। এই ভালো বিধায় তো বাচ্চাদের নিয়ে আসছি, কিন্তু টিকিট পাইনি ভাই। ভুটান ম্যাচের টিকিট ছিল, আসতে পারি নাই। আর তারপরে আজকে আসলাম, দেখি এখন তো সময় আছে। আর টিকিট পাননি, তবে ম্যাচ দেখবেন কি করে? এসেছেন তো একটা এই যে বাচ্চাদের যে একটু উৎসাহ, খেলার প্রতি যে আগ্রহ বাড়ানো, এই জন্য বাচ্চাদের নিয়ে আসা। এনভায়রনমেন্টটা অন্তত দেখুক। এই বাংলাদেশের যে টিকিটের প্রতি হাহাকার, আপনার কি মনে হয় যে বাহকের আরেকটু সংবেদনশীল হওয়া উচিত ছিল টিকিট নিয়ে? অবশ্যই কিছু টিকিটে যে দেখেন আলট্রাস্টা আন্দোলন করতেছে, এখানে দেখতেছি টিকিটের জন্য হাহাকার। কিছু টিকিট তো সবাইকে দেওয়া সম্ভব না, বাংলাদেশের যে লক্ষ লক্ষ দর্শক, টিকিট ক্যাপাসিটি কম। তারপরে এই সীমিত ক্যাপাসিটির ভিতরেও সবাইকে প্রপার ডিস্ট্রিবিউশন করা উচিত ছিল। আপনার কি মনে হয় যে আলট্রাসদের এই আন্দোলনটা যৌক্তিক? আমি মনে করি যৌক্তিক, কারণ ফুটবলের দূর সময় তো তারাই পাশে ছিল, তাদের তো অধিকারটা আগে। আপনি মনে করেন কি আজকে বাংলাদেশ জিতবে? অবশ্যই। স্কোর লাইন 3-1।